সুপ্রিয় দর্শক মন্ডলী, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে চাঁদাবাজ দখলদারদের বিএনপি বরদাস্ত করে না রিজভী। এরপরে থাকছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন কানাডিয়ান রাষ্ট্রদূত সিইসি। আরো থাকছে চূন্য আউট জাপান নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সর্বশেষে থাকছে অলিখিত ফাইনালে বোলিংয়ে বাংলাদেশ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদাবাজ দখলদারদের বিএনপি বরদাস্ত করে না রিজভী। জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সকল ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ বিএনপি সদস্য হতে পারেন, কিন্তু দখলবাজ, চাঁদাবাজ কিংবা সমাজ বিরোধী কেউ এ দলে স্থান পাবে না। মঙ্গলবার 8 জুলাই দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু দল যখনই এ ধরনের ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি। বিএনপি জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক, সাংবিধানিক ও সুশাসনের জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণ করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা এবং এর জন্য নিরবিচ্ছিন্ন সংগ্রাম করে এসেছে। এই দল মনে করে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজের নেতৃস্থানীয় মানুষজনের যোগ্যতা, দক্ষতা, ন্যায়পরায়ণতা, সৎ ও মানবিক গুণাবলী থাকা ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন কানাডিয়ান রাষ্ট্রদূত সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত। তারা এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। মঙ্গলবার 8 জুলাই আগরগাঁও নির্বাচন ভবনে কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, কানাডিয়ান রাষ্ট্রদূত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাকে প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানিয়েছি। ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে ভোটার সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও চলমান। তিনি আরো বলেন, কানাডা চায় আমরা যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পারি। বৈঠকে এআই এর মিস ইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দিবে। নির্বাচন কমিশনের প্রতিশ্রুতিতে কানাডা সন্তুষ্ট হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, তারা নির্বাচনে সহযোগিতা করতে আগ্রহী। ব্যালট প্রজেক্ট বা অন্য কোনো উপায় সহায়তা দেওয়া হতে পারে। আগামী নির্বাচনে অনেক বেশি পর্যবেক্ষক আসবেন বলেও জানান তিনি। বিভিন্ন দেশ ও সংস্থা ইতিমধ্যেই পর্যবেক্ষক আসার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। চূন্য আউট জাপান নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার 7 জুলাই বিকেলে এই তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি। বারবার ভাঙনের কারণে শক্তি খর্ব হয়ে অস্তিত্ব সংকটে পড়া জাতীয় পার্টিতে বিরোধ আবার মাথা চাড়াতে উঠে 28 জুন দলে জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন জিএম কাদের। এর মধ্যেই জাপান নতুন নেতৃত্ব গড়ার উদ্যোগ নেন কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগ সদস্য। বিশেষ করে কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদপ্রত্যাশী বলে জানালে চিন্তার ভাঁজ পড়ে জিএম কাদেরের কপালে। বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। এমন পরিস্থিতিতে ভেন্যু জটিলতার কথা বলে 28 জুনের সম্মেলন স্থগিত করেন জিএম কাদের। অলিখিত ফাইনালে বোলিংয়ে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা দল 36 ওভারে 3 উইকেটের বিনিময়ে 196 রান সংগ্রহ করেছেন। নিসাঙ্কা 35 রান করে তানভীর ইসলামের বলে আউট হয়েছেন। মাদুস্কা 1 রান করে তানজিম ইসলাম তামিমের বলে আউট হয়েছেন। কামিন্দো মেন্ডিস 16 রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়েছেন। বর্তমানে ব্যাটিংয়ে আছেন কুশল মেন্ডিস 95 রান করে এবং তার সাথে অধিনায়ক আসালঙ্কা 49 রানে ব্যাটিং করতেছেন। টপ নিউজ এখনকার মতো শেষ হলো। আল্লাহ হাফেজ।